সে ড্যানিকে কুকুরের মতো রাখে এবং সবসময় কুকুরের মতো গালাগালি করে। ড্যানির ঘুমানোর জন্য কোনো ঘর নেই, তাকে কুকুরের মতো খাঁচায় বন্দি করে রাখা হয়। একদিন মারধরের পর ফিরে এসে ভিক্টরের এক লোক দেখে ড্যানির মাথা থেকে অনেক রক্ত পড়ছে। সে ভিক্টরকে বলে ড্যানি আহত হয়েছে, কিন্তু ভিক্টর ড্যানির ক্ষতে ব্যান্ডেজ না করে তাকে নিজেই ব্যান্ডেজ করতে বলে। কিন্তু ড্যানির মন শিশুর মতো, সে জানেই না কিভাবে ব্যান্ডেজ করতে হয়, কারণ সে কখনো বাইরের দুনিয়া দেখেনি। তার পুরো জীবন কেটেছে এই খাঁচার ভেতর। এখানে সে সম্পূর্ণ একা, কথা বলার মতো কেউ নেই। রাতে ড্যানি তার খাঁচায় একটি বই খুঁজে পায় যেখানে ABCD লেখা ছিল। সে পাতাগুলো উল্টাতে থাকে এবং ছবিগুলো দেখতে থাকে। এক পাতায় সে একটি পিয়ানোর ছবি দেখে। পিয়ানো দেখে সে ছবির ওপর হাত বোলাতে থাকে, যেন পিয়ানোর সঙ্গে তার পুরনো কোনো সম্পর্ক আছে। এরপর ভিক্টর একটি মেয়েকে নিয়ে আসে। ভিক্টর যখন সেই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, মেয়েটি নিচের খাঁচায় ড্যানিকে দেখে চিৎকার করে পালিয়ে যায়। এতে ভিক্টরের টাকা আর রাত দুটোই নষ্ট হয়ে যায়। রাগে সে ড্যানিকে গালাগালি করতে থাকে, কিন্তু এখন ভিক্টরের কথা ড্যানির ওপর তেমন প্রভাব ফেলে না, কারণ ড্যানি ভালো মন্দ কিছুই অনুভব করে না। পরদিন ভিক্টর আবার ড্যানিকে কাজে নিয়ে যায়। এবার তারা একটি বক্সিং ক্লাবের মালিকের কাছ থেকে টাকা আদায় করতে যায়। ক্লাবের মালিক একটি বিশাল কুস্তিগিরকে সামনে নিয়ে আসে, ভেবে যে ভিক্টর ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু ড্যানি কয়েকজন লোককে তুলে ছুঁড়ে ফেলতেই সেই কুস্তিগির পিছিয়ে যায় এবং লড়াই করতে অস্বীকার করে। সে মালিককে বলে তাকে টাকা দিয়ে দাও, না হলে ড্যানি আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে যায় এক বড় লোকের কাছে, যে একজন নামকরা সোনা ও হীরা চোরাচালানকারী। ভিক্টর খুব ভদ্রভাবে তার কাছে টাকা চায়। লোকটি বুঝতে পারে ড্যানির কলার খুললে কেউ বাঁচবে না, তাই সে আগে ভিক্টরকে ধরে মারধর শুরু করে। সবকিছু ড্যানির সামনে ঘটলেও সে কিছুই করে না, কারণ তার কলার খোলা হয়নি। লোকটি আদেশ দেয়, আগে ভিক্টর, তারপর ড্যানিকে মারো। কোনো মতে ভিক্টর ড্যানির